গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা কিন্তু 3-4 দিন আগের একটা ভিডিও। তো রবিবার ছিল দিনটা, কদিন টানা বৃষ্টির পর আজকে এত প্রচন্ড গরম লাগছিল, সকাল থেকে উঠেই কিছুই খেতে ইচ্ছা করছিল না। সকালটা শুরু করলাম এক গ্লাস লেবুর শরবত খেয়ে, তারপরে চলে এলাম রান্নাঘরে। দিনটা আজকে যদিও রবিবার ছিল, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আজকে সমস্ত কিছুই ভেজ থাকবে, সেজন্য ভেজ রান্না বান্নাই করব। তো ফার্স্টেই আজকে বানিয়ে নিচ্ছি আলু পোস্ত। মা শিলনোড়াতে সুন্দর করে পোস্তটা পেস্ট করে দিয়েছে, কারণ মিক্সিতে খুব একটা ভালোভাবে পেস্ট হতে চায় না পোস্ত, সেই জন্য। তো বাবিকেও আজকে আলু পোস্ত দেবো, সেই জন্য ঝাল ছাড়া আলু পোস্তটা আগেই ওর জন্য তুলে রেখেছি। আর মা এদিকে কত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে। মাও আজকে সমস্ত কিছু ভেজ করেছিল, তাই জন্যই মা পাঠিয়েছে। তো প্রথমেই ছিল পটল পোস্ত, তারপরে ছিল কচুর শাক, এখানে বরবটি আর কুমড়ো ভাজা, আর ছিল পটল আলুর তরকারি। ঘি গরম মশলা দিয়ে বানানো এই আলু পটলের নিরামিষ তরকারিটা আমার বেশ ভালো লাগে। মা যেহেতু রান্না বান্না করে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, তাই জন্য আমি আজকে শুধুমাত্র আলু পোস্ত বানিয়েছিলাম, আর আমার শাশুড়ি মা বানিয়েছিল কলাইয়ের ডাল। রান্না বান্না কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। পুজো দিয়ে এসে বাবিকে ফার্স্টে খাওয়াতে বসিয়েছি। তো বাবিকে আজকে দিয়েছিলাম বরবটি কুমড়ো ভাজা, আর আমি যে আলু পোস্তটা করেছিলাম সেটা। মেনলি আমাদের আজকে নিরামিষ খাওয়ার কারণটা হচ্ছে, আগামীকাল যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই প্রত্যেক বছরই আগের দিনটা আমরা ভেজ খাই, পরের দিন উপোস করে বাবার মাথায় জল ঢালি। বাবিকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরের রুমে চলে এসেছি। আর আসতে না আসতেই দেখলাম বাইরে খুবই মেঘ করেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা সমস্ত খাবার দাবার নিরামিষ খেয়েছি, সাথে কিন্তু বাবিও এই বেলাটা নিরামিষ খেয়েছে। বাট মা বারবার করে বলেছিল যে ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দেওয়ার জন্য। বাবি তো খুবই ছোট, তো ও এখনো পরপর 2 দিন নিরামিষ খেতে চাইবে না, সেই জন্য। তো রাত্রিবেলা দেখি ওকে কি দেয়া যায়। এনিওয়ে বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাবা আজকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিল মিষ্টি। তো আজকে অনেক দিন পর এই পান্তুয়াগুলো খেলাম, বেশ ভালোই লাগলো। তো যাই হোক, সন্ধেবেলা চা করেছিলাম, সবার জন্য চা খেলাম। তারপরে রাত্রিবেলার খাবারটা বসিয়ে দিয়েছি। বাবিকে আজকে একটা ডিম সেদ্ধ দিচ্ছি রাত্রিবেলা। আমাদের সবার খাবার দাবার বানানোর পরেই ওটা বানানো হয়েছে। বাবিকে ডিনার করি, আমিও ডিনার করতে বসে গেছিলাম। আজকে ডিনারে ছিল কলাইয়ের ডাল আর আলু পোস্ত। এটা আমার ভীষণ ফেভারিট একটা কম্বো। তো আজকের মিনি ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।